সময় ছিল না। পালিয়ে যাওয়া ফেসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজবুত ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করে ওই আওয়ামী লীগ হতে পারবেন না, বড় আওয়ামী লীগ হতে পারবেন। সেই আওয়ামী লীগ যারা জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করছে, আজকে তারা কোথায়? আপনারা একই কাজ শুরু করেছেন। যে আওয়ামী লীগ তাদের পুষ্য লাঠিয়ালদেরকে নিয়ে সমাজের বিভিন্ন জায়গায় কর্তৃত্ব কায়েম করেছে, সেই আওয়ামী লীগের পাশে তাদের বুকের দিনে কোনো লাঠিয়াল এসে দাঁড়াতে পারেন। আফসোসের বিষয়, রাষ্ট্রের মৌলিক যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার সাহায্য মন্ত্রী দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সাথে সুস্পষ্ট কথা। সারা তাদের দেওয়া একটি কর্মসূচি সংস্কারে তাদের ইশতেহার, এটাও তারা বিরোধিতা। আমার মনে হয় তারা যে বিরোধিতা করছে, এই জ্ঞানটা ওদের তারা হারিয়ে গেছে। ভুলে যাবেন না, এই জুলাই না হলে এই মায়েদের, এই বাবাদের, এই ভাইদের, এই বোনদের সন্তান, স্বামী, ভাই, বোন জীবন না দিলে আজকে ক্ষমতা আপনারা এনজয় করতে পারতেন না। থাকতে বসে ভুলে গেছেন, আপনারা আগেই ভুলেছিলেন। শহীদ পরিবার যখন বুকে কষ্ট নিয়ে কান্নাকাটি করছিল, শহীদ পরিবারের কাছে তখন আপনাদের ছুটে যাওয়ার সময় ছিল না। আপনারা 5 আগস্টের পর 7 আগস্ট পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বললেন, আমাদেরকে নির্বাচন দাও, আমরা ক্ষমতায় বসতে চাই। শহীদ পরিবারের দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করে নাই। আহত বন্ধুদেরকে আপনাদের কোনো কর্মসূচি ভাবনা জাতি দেখে নাই। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখান থেকে মাত্র কয়েক দিবস ধরে মানুষের আশ্রয়ের, আইনের আশ্রয়ের জায়গা থানা, সেই থানার ভিতরে ঢুকে দুঃখজনকভাবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। যেদিন তারা গণভোটের রায় স্বীকার করেছেন, আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে ফেসিবাদের পথে যাত্রা শুরু করবে। এইটা ফেসিবাদ। গতকাল আপনারা দেখেছেন নেত্রকোনায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্য, বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্বকারী, জনগণের প্রতিনিধিত্বকারী অধ্যাপক মাসুম মোস্তফার উপরে হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সহযোগিতাদেরকে নাজেহাল করা হয়েছে।